নমস্কার বন্ধুরা, আমি তো আবারও চলে এসেছি। আর দেখো, এখনকার ফিলিংস দেব, কিন্তু তার আগে আমার বন্ধুদের একটু খেয়াল খবর নিয়ে নিই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রিডিংটা দেখছো। এবং তোমরা তো অলরেডি যারা জয়েন করে গেছো তারা তো প্রত্যেক দিন রিডিং পাচ্ছ এবং আগামী দিনেও পাবে। আর যারা আসতে চলেছ, আসবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটিতে এন্ট্রি করে যাও এবং প্রত্যেক দিন রিডিং দেখো। কিছু না কিছু তোমরা ইউনিভার্সের কাছ থেকে মেসেজ তো পেয়েই যাবে। তো অবশ্যই আমি আজকে রিডিং শুরু করব। তো আগে আমি ইউনিভার্সের কাছে একটু প্রে করে নিয়ে তারপর রিডিংটা শুরু করব। এবং তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো রিডিংটা, এবং তোমাদের যে এনার্জি আর রিডিংয়ে এনার্জিটা যেন একদম সুন্দর কানেক্ট হয়ে যায় এবং তোমরা যেন ভালো ভালো রিডিংয়ের ভালো ভালো জিনিসগুলোকে পিক করতে পারো এবং অবশ্যই সেগুলোকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। চলো আর বেশি দেরি করব না, এখন দেখে নেব তোমাদের মনের মানুষ। আজকে আমি একটু এরকমভাবে দেখব যে তোমার মনের মানুষ তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে অ্যাকচুয়ালি কী চিন্তা করছেন, সেটা ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি দুটো পার্ট দেখব। আর তোমরা এই সম্পর্কের মধ্যে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি কী চিন্তা করছো, দুটো জিনিস আমি দেখব। ফার্স্ট এটা দেখে নেব, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো প্রথমে এটা দেখব। আজকে কারেন্ট ফিলিংসটা এইভাবেই করব, একটু ডিভিশন করে, ঠিক আছে বন্ধুরা? চলো প্রথমে যেটা দেখব যে তোমার যে আমার আগে মনের মানুষই দেখে, মানে আমার নয়, মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, সরি আমারই বেরিয়ে যায়, আমার ভিউয়ার্সদের মনের মানুষের যে তোমাদের সাথে যে সম্পর্ক, ঠিক আছে, সেটা ইমোশনালি কী ভাবছেন আর প্র্যাকটিক্যালি ভাবছেন কি, সেটা ফার্স্ট দেখব। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে, সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে, সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, ঠিক আছে, সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে, সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে। ফার্স্ট দেখব ইমোশনালি কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবছে, ওকে। প্র্যাকটিক্যালি কী ভাবছে, সম্পর্কটাকে নিয়ে প্র্যাকটিক্যালি কী ভাবছে, থ্যাংক ইউ। প্র্যাকটিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ সম্পর্কটাকে নিয়ে, প্র্যাকটিক্যালি কী ভাবছে। চলো আচ্ছা, এবার আমার ভিউয়ার্সরা, আচ্ছা এই দুটো এখানে, এটা হচ্ছে ইমোশন, ওপরেরটা আর নিচেরটা দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আশা করি। ওপরেরটা হচ্ছে ইমোশনালি, নিচেরটা হচ্ছে প্র্যাকটিক্যালি। এটা তোমার মানুষটা, তোমার ভালোবাসা, বা তুমি যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো। এবার দেখে নেব আমার ভিউয়ার্সরা সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্স যারা দেখছে তারা সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে, সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে। ইউনিভার্স প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ অ্যাঞ্জেল,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। ইমোশনালি কি ভাবছে নিয়ে নিলাম দুটো কার্ড। প্র্যাকটিক্যালি কি ভাবছে আমার ভিউয়ার্সটার সম্পর্কটাকে নিয়ে, প্র্যাকটিক্যালি কী ভাবছে। দুটো কার্ড অটোমেটিক্যালি পপ আপ হয়ে পড়ে গেছে একদম। চলো আর কিছু নেওয়ার নেই, প্র্যাকটিক্যালি এটাই ভাবছে। আচ্ছা, কানেক্টিং এনার্জিতে এসছে 6 অফ সোর্স, ভেরি নাইস। তোমরা দুজনাই কিন্তু শান্তির পথটাকেই বেছে নিচ্ছ। দিস কার্ড ইজ পিসফুল কার্ড, আই মিন শান্তি। 6 অফ সোর্স শান্তিকে, পিসকে ডিনোট করে। তোমাদের কানেক্টিং এনার্জিতে কিন্তু তোমরা দুজনাই কিন্তু শান্তিকেই বেছে নেওয়ার মানে কি বলবো, সেই মতি একটা স্থির করেছো, শান্তি তোমরা চাইছো তোমাদের জীবনে। ওকে, 6 অফ সোর্স। চলো এটা হচ্ছে বটম ডেকে। ওকে চলো এখানে রেখে দিলাম, এটা ডিস্টার্ব করবো না। ফার্স্ট তোমার মনের মানুষ ইমোশনালি কি চিন্তা করছে সম্পর্কটাকে নিয়ে, চলো দেখে নি। ভেরি নাইস, খুব ভালো কার্ড। দেখো দুটোই পজিটিভ কার্ড। ওকে বন্ধুরা, দুটোই পজিটিভ কার্ড, ভীষণ সুন্দর কার্ড একদম। তিনি প্রথমে তো সিদ্ধান্তহীনতায় ভুগেছেন একদম। তোমার মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে তোমরা যে মানে তোমরা যেখানে যে অবস্থাতেই যে সম্পর্কই থাকো না কেন, তোমার মানুষটা প্রথমে সিদ্ধান্তহীনতায় ভুগেছে। আমার ক্ষেত্রে হ্যাংম্যান খুব সীমিত, খুব লিমিটেড টাইম, খুব সীমিত। আমি যতদিন রিডিং শুরু করেছি, আজকে না কালকে আমি দেখছিলাম হ্যাংম্যানটা বোধহয় হ্যাংম্যান সিচুয়েশন এসেছে। আজকে সকালে বোধহয় অ্যাঞ্জেলের বার্তাতে দেখলাম, তোমরা দেখে নিতে পারো বন্ধুরা। কিন্তু আমার যখন আমি ট্যারো দিয়ে মানে ইয়ে করি, মানে রিড করি, বলতে নেই ঠাকুর হচ্ছে আমার হ্যাংম্যান সিচুয়েশনটা একদম রিভার্সে আসে। তো উনি কোথাও না কোথাও একটা সিদ্ধান্ত নিয়েছেন। তিনি হয়তো প্রথমে সিদ্ধান্ত নিতে পারেননি, অনেক ভেবেছেন, অনেক চিন্তা করেছেন সম্পর্কটা নিয়ে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কটা তাকে শান্তি এনে দেবে। দেখো দেখো কানেক্টিং এনার্জি, তোমরা দুজনাই কিন্তু চাইছো শান্তি। কানেক্টিং এনার্জিতে সম্পর্ক কিন্তু শান্তি চাইছে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? কেন কি পেছনে রয়েছে দেখো কনফ্লিক্ট, তোমাদের মধ্যে ভীষণ ঝগড়াঝাটি, অশান্তি, নানা বিষয়ে মতবিরোধ বিভৎস রকমের হয়েছে। তোমাদের সম্পর্কটা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব, তোমাদের নিজের একটা ইনার কনফ্লিক্ট চলেছে, তোমার মানুষটার মধ্যে ইনার কনফ্লিক্ট চলেছে। ঠিক আছে, যেহেতু এটা কানেক্টিং এনার্জি তো তোমাদের দুজনকেই আমি ধরে নেব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এবং তোমাদের দেখো সেই জন্য তোমার পার্সন ভাবছে যে তুমি একেবারেই ভালোবাসা, সম্মান বলো, ভালোবাসা বলো, কেয়ারিং, লাভিং সব কিছু টোটালি প্রোভাইড করাটা বন্ধ করে দিয়েছো। কুইন অফ কাপস, যে মানুষটা এত আমাকে ভালোবাসতো, এত আমাকে মানে সব কিছু গিভিং এনার্জিতে ছিল, আজকে তার ভালোবাসার কাপটা একেবারে টোটালি সে বন্ধ হয়ে যাবে। কারণ কি সে বিধ্বস্ত, সে এফোর্ট দিতে আর দেখছে যে না, আমি কি পাচ্ছি, আমি এটা তো ডিজার্ভ করি না। আমি তো ভালোবাসার বদলে, সম্মানের বদলে আমিও তো ভালোবাসা সম্মান পেতেই পারি, আমিও তো মানুষ। তো আমি এগুলো কেন ডিজার্ভ করব? কিসের জন্য আমি ডিজার্ভ করব? এগুলো তো ডিজার্ভ করার আমার মানে উচিতই নয়। তো সেই জন্য, এবং জানো তো এই সম্পর্কটার মধ্যে একটা মানে তোমাকে ছোটোখাটো একটা অফার দেওয়া হয়েছিল, ছোটোখাটো একটা স্টেবিলিটি দেওয়া হয়েছিল। সেটা তোমার মানুষটার মানে
আমার তো এটা ভিউয়ার্সদের মনের মানুষের ফিলিংসটা আগে দেখছি সম্পর্কটাকে নিয়ে। তো তোমার মানুষটা, তোমার মনের মানুষটা একটা ছোটোখাটো, মানে ছোটোখাটো স্টেবল বাট ছোটোখাটো, সেটা তোমাদের মানে আমার ভিউয়ার্সদের পছন্দ হয়নি। যে আমি তো ছোটোখাটো তো কোনো কিছু ডিজার্ভ করি না, আমি তো ছোটোখাটো ডিজার্ভ করি না। আমি যদি ডিজার্ভ করি তাহলে আমি যথাসাধ্য যথেষ্ট পরিমাণে ভালোবাসা, সম্মান, লাভিং, কেয়ারিং এগুলোকে আমি ডিজার্ভ করি, ঠিক আছে? এবং এই কারণবশত এই যে মতবিরোধ, এই যে কনফ্লিক্ট, ঠিক আছে বন্ধুরা? দাঁড়াও আমি আরো একটু যাই। হ্যাঁ, সম্পর্কটার মধ্যে একটা কোথাও দেখো 10 অফ সোর্স ব্যাকস্টেপিং পেয়েছো। আমার ভিউয়ার্সরা তোমাদের মনের মানুষের কাছ থেকে ব্যাকস্টেপ পেয়েছো, ধোকা পেয়েছো, ঠিক আছে? কোথাও তোমরা অনেক আন্ডার এস্টিমেট, তোমরা অনেক বিধ্বস্ত হয়েছো, ঠিক আছে? এবং সম্পর্কটার মধ্যে উনি সবসময় বারবার পজ নিতেন। কোনো সম্পর্কটার মধ্যে এগোনো নয়, রোলার কোস্টারের মধ্যে শুধু তোমরা অপমানিত বোধ হয়েছো, তোমরা ব্যাকস্টেপ পেয়েছো। সব সময় তোমাদেরকে যেন কোথাও একটা মানে কি বলবো, সেই যে প্রায়োরিটি, যে সেটা তুমি কোনোদিনই পাওনি তোমার মনের মানুষের কাছ থেকে। সবসময় যেন তিনি পজ নিয়ে চলতেন, সিদ্ধান্ত নিতে পারতেন না, সিদ্ধান্তহীনতায় মানে সিদ্ধান্ত নিতেই পারতেন না, সিদ্ধান্ত নিতে গেলেই তিনি পজ হয়ে যেতেন, ঠিক আছে? এবং অবভিয়াসলি এটা কিন্তু থার্ড পার্টি থেকেই হতো বিষয়টা। তার জীবনে অন্য কোনো পার্সন থাকতে পারে, বা তার পরিবার থাকতে পারে, বা কোনো বন্ধু বান্ধব ইনফ্লুয়েন্সে তোমার সাথে এই জিনিসগুলো করা হতো, ব্যাকস্টেপ, অপমান, নানা রকম। কারণ তোমার মনের মানুষের যদি বন্ধু বান্ধব থাকে তো তারা কখনোই চাইতো না যে এই সম্পর্কটা হোক। কেন কি তাদের পেছনে একটা কোনো তাদের স্বার্থ ছিল, ঠিক আছে? এবং আর একটাও যেটা রিজন আসছে দেখো, দ্য ডেভিল। তোমার মানুষটার মধ্যে ভীষণ পরিমাণে ইগো, রাগ, জেদ, ঠিক আছে? উনি যেটা মনে করছেন, উনি যেটাতে মানে আছেন, সেই নেগেটিভ এনার্জিতে, সেখান থেকে তিনি এক চুলন, আরও বেশি হবে তো কম হবে না। হতে পারে তোমার মানুষটা ড্রিঙ্ক করে, স্মোক করে অতিরিক্ত, সেটা তোমাদের পছন্দ ছিল না, তোমরা অনেক বারণ করেছো। কিন্তু ডেভিল মানেই হচ্ছে যে যাহা অতি তাহাই বিষ। তোমাদের হয়তো তার এই জিনিসগুলো পছন্দ হতো না, ঠিক আছে? পছন্দ হতো না, তোমরা অনেক চেষ্টা করেছিলে তাকে পরিবর্তন করার জন্য, যে তুমি ওখান থেকে বেরিয়ে আসো, তোমার মধ্যে যে নেগেটিভ যে বিষয়বস্তুগুলো রয়েছে সেখান থেকে তোমাকে নিজেকে রিমুভ করতে হবে। কিন্তু তিনি শোনেননি, তিনি যেরকমটা সেরকমটাই থেকে গেছেন। তোমার মানুষটা ইমোশনালি আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কে এটাই তিনি চিন্তা করছেন, ঠিক আছে? এবং উনি এসেছেন আর গেছেন। নাইট অফ সোর্সি এনার্জি। মাঝে মাঝে যখন তার মনে হয়েছে যে হ্যাঁ আমার যাওয়ার দরকার, যখন তিনি তোমাদের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করেছে, ডেভিল মিন কিন্তু অ্যাট্রাকশনকেও ডিনোট করে। অবসেসড অ্যাট্রাকশন ফিল করেছেন, যখন তার প্রয়োজন হয়েছে তখন তিনি এসেছেন, যখন তার প্রয়োজন ফুরিয়ে গেছে তখন তিনি আবার ঘোড়ার বেগে ছুটে চলে গেছেন। ঠিক স্টেবল নেই, ইম্পালসিভ, মানে এটা অ্যাকশন, কিন্তু সেই ওইরকমভাবে অ্যাকশন, অন অফ সিচুয়েশন করেছেন। ঘোড়া যখন তার মন হয়েছে, প্রয়োজন হয়েছে, তুমি ওনার কোনোদিনও প্রিয়জন হয়ে উঠতে পারোনি। যদি প্রিয়জন হয়ে উঠতে তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। এবং তিনি কখনো কখনো আবার দেখো 8 অফ কাপস, মুভ অনও করেছেন। মাঝে মাঝে এরকমও হয়েছে যে তিনি মুভ অন করারও ডিসিশন নিয়েছেন, মাঝে মাঝে তিনি মুভ অনও করে গেছেন। ওকে বন্ধুরা, মুভ অনও করে গেছেন, ঠিক আছে? তো
এবং পেছন দিকে রয়েছে আরকে অ্যাঞ্জেলের সোর্স। এখন এই কারেন্ট সিচুয়েশনে উনি এই আরকে অ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে এত 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 কিছু তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে এবং তিনি পরিষ্কার বুঝে যাচ্ছেন যে আমি কি 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 করেছি। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? চলো, এতগুলো কার্ড তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো এত কিছু ঘটনা ঘটেছে, এত কিছু ঘটনা ঘটেছে। দাঁড়াও, কার্ডগুলো একটু সাজিয়ে নিই। চলো, এত কিছু ঘটনা ঘটেছে। চলো, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটা এত কিছু ঘটনা কিন্তু ঘটেছে এবং আজকে তিনি একটা সিদ্ধান্তে এসছেন। ঠিক আছে, ইমোশনালি কিন্তু এই সম্পর্কে আমি বলছি, ইমোশনালি তিনি কি ভাবছেন এই সম্পর্কে, তিনি একটা সিদ্ধান্তে এসেছেন। এই জন্য দীর্ঘকাল ধরে তিনি হ্যাংম্যানটে ছিলেন। ঠিক আছে, আজকে হ্যাংম্যানটা দেখো রিভার্সে, মানে তিনি একটা সিদ্ধান্তে আসছেন। ওনার অনেক অ্যাওয়াকেনিং হচ্ছে, অনেক ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে, অ্যাওয়াকেনিং হচ্ছে, ডিভাইন দ্বারা তাকে অ্যাওয়াকেনিং করানো হচ্ছে। সবটা তিনি ক্ল্যারিটি পাচ্ছেন যে এই সম্পর্কটা কেউ চাইলেই ভেঙে দিতে পারে না। এই সম্পর্কটা ডিভাইন দ্বারা গাইডেড। ঠিক আছে বন্ধুরা, এখানে দ্য লাভার্স মেয়ের চিত্রটা রয়েছে, দেখো এখানে সবুজ, মেয়েটার চিত্রের পাশেই দেখো একটা সবুজ রঙের, দেখো এই যে মেয়েটা রয়েছে তার পাশে একটা সবুজ রঙের সাপ জড়ানো রয়েছে গাছের মধ্যে। মেয়েটার অ্যাওয়াকেনিং কমপ্লিট, মেয়েটা কিন্তু একদম মানে অ্যাওয়াকেনিং কমপ্লিট এবং তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে। দ্য হ্যাংম্যান, দেখো পেছন দিকে একটা দেখতে পাচ্ছ সূর্যের এই যে হলুদ রশ্মি রয়েছে, তার অ্যাওয়াকেনিং চলছে। তিনি সবটা ক্ল্যারিটি পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। অ্যাওয়াকেনিং যত হবে তার কোথায় মানে সবটা রিয়েলাইজেশন হবে, তিনি বুঝতে পাচ্ছেন, আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পাচ্ছেন যে এই সম্পর্কটা কিন্তু কোনো সাধারণ সম্পর্ক নয়। দ্য লাভার্স ডিভাইন গাইডেড একটা সম্পর্ক, এটা একটা টুইন ফ্লেমস সম্পর্ক। ঠিক আছে, এটা একটা সোলমেট সম্পর্ক, পাস্ট লাইফ সোলমেট কানেকশন। এটা ডিভাইন দ্বারা একটা গাইডেড সম্পর্ক, যে সম্পর্কটা যতই যা কিছুই করুক না কেন আবার ঘুরে ফিরে এসে তোমাদের সম্পর্কটা আবার কোথাও ঠিক হয়ে যায়। তো তোমার মানুষটা অ্যাওয়াকেনিং চলছে, যত বেশি অ্যাওয়াকেনিং তিনি কিন্তু ইমোশনালি তোমাকেই কিন্তু চুজ করে নিয়েছে। দ্য লাভার চুজ করাকে বোঝায়। ওনার জীবনে যদি দুজনা বিষয়বস্তু থাকে তো তোমাকেই আলটিমেটলি চুজ করে নিয়েছেন। কেন কি তোমরাই হচ্ছ ওনার শান্তি, যেটা কানেক্টিং এনার্জিতে এসছে। 6 অফ সোর্স, শান্তি। হতে পারে তোমাদের এই সম্পর্কটা লং ডিস্টেন্স সম্পর্ক, ঠিক আছে, কিন্তু তোমাকে উনি চুজ করে নিয়েছেন। যাই কিছু হোক না কেন আজকের দিনে দাঁড়িয়ে ইমোশনালি সম্পর্কটা নিয়ে তোমাকেই চুজ করে নিয়েছেন। তার অ্যাওয়াকেনিং চলছে। ওকে বন্ধুরা, ইমোশনালি এটা চিন্তা করছেন। প্র্যাকটিক্যালি কি চিন্তা করছেন তোমার মানুষটা? ইয়েস বন্ধুরা, একদম তোমার মানুষটার ওই যে পরপর কার্ডগুলো দেখালাম, 6 অফ সোর্স বটম ডেকে রয়েছে, তার পরপর যে কার্ডগুলো দেখালাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তোমরা যদি না বুঝতে পেরেছো রিভার্সে চলে যাও, তাহলে তোমরা যখন ভিডিওটা দেখবে তখনই বুঝতে পারবে। তার কোথাও কিন্তু একটা রিয়েলাইজেশন, রিগ্রেট ফিল করছে। 9 অফ সোর্স,
তার প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা যে আমি এত 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 কিছু করেছি। তোমার মনের মানুষটা তোমাদের সম্বন্ধে এটাই ভাবছে যে ও আমাকে তো এত ভালোবাসতো, এত সময় দিত, এত এনার্জি দিত, আমি তো শুধু গিভিং এনার্জিতেই ছিলাম, তার বদলে তো ওকে আমি ব্যাকস্টেপ করেছি, বন্ধুবান্ধবদের ইনফ্লুয়েন্সে আমি ওকে অপমান করেছি, ওকে আমি ভুল বুঝেছি, ওর সম্বন্ধে শুধু নেগেটিভ চিন্তাভাবনাই করেছি। এবার উনি এটাও ভেবেছেন যে তোমরা ওনার জন্য মঙ্গলজনক নও, এটাও তাকে বোঝানো হয়েছে, এটাও তিনি বুঝেছেন। যে যা পেরেছে, অ্যাকচুয়ালি যে যা পেরেছে তাকে সেভাবেই বুঝিয়েছে, সেভাবেই তিনি বুঝে গেছেন। তিনি নিজস্ব সিদ্ধান্তে যদি তিনি থাকতেন, মানে তিনি কি করেছেন এই সম্পর্কটার মধ্যে, তিনি নিজেই হয়তো থার্ড পার্টি ক্রিয়েট করেছেন। ঠিক আছে, এই থার্ড পার্টিটা হয়তো তিনি নিজেই ক্রিয়েট করেছেন। কারণ অনেক সময় না টুইন ফ্লেম জার্নিতে, তোমরা যদি কেউ টুইন ফ্লেম জার্নিতে আছো, কারণ দ্য লাভার্স যেহেতু এসছে টুইন ফ্লেম জার্নিকে বোঝায়, তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, টুইন ফ্লেম জার্নিতে না তোমার মানুষটাই মানে কি করে, মাস্কুলাইন নিজে থার্ড পার্টি ক্রিয়েট করে, তবুও অ্যাপার্ট ফ্রম দ্যাট ফেমিনাইন কিন্তু তাকে ভালোবেসে যায়। কারণ ফেমিনাইন তাকে ভালোবেসে যায়, কারণ কি ফেমিনাইন তো বোঝে সে তো আমার টুইন, তো ওটা তো একটা বিষয়। টুইন ফ্লেমের কথাটা উঠে এলো কারণ কি দ্য লাভার্স এসছে। তোমার মানুষটা না নিজেই হয়তো সবাইকে বলেছে এই সম্পর্কটার মধ্যে, এবং এই সম্পর্কটা বলার পরে তারা কোথাও একটা তোমার যে তোমার আর তোমার মনের মানুষের মাঝখানে যারা থার্ড পার্টি, তারা কোথাও ইনসিকিউরিটি ফিল করেছে। কেন কি এই একটা যদি সম্পর্ক গড়ে যায়, তাহলে তো তারা অনেক সুযোগ সুবিধাগুলো পাবে না, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি তার জীবনে আসো, তাহলে তো তাকে তো একটা, যে তুমি তখন এটা বলবে তুমি কোনটা ভালো কোনটা খারাপ, তোমার জন্য কোনটা মঙ্গল কোনটা মঙ্গলজনক নয়, তুমি তো এইগুলোকে তাকে তো প্রোটেক্ট করে রাখবে। ঠিক আছে, সেটা তো কুইন অফ কাপস, তিনি তো মানে তোমরা তো করতে তোমার মানুষটার উপর, কিন্তু ওনারা থার্ড পার্টির দল কি করেছে, থার্ড পার্টি দল তাকে যাতে এই সম্পর্কটা না হয়, টুইন ফ্লেম জার্নিতে এইগুলো ঘটনাগুলো ঘটে। কারণ আমি বুঝতে পারছি যে আমার যারা ভিউয়ার্স, তারা এক দুজনা টুইন ফ্লেম জার্নিতে আছো। কেন কি টুইন ফ্লেম জার্নিতে এই ঘটনাগুলো ঘটে, পরিবার বাধা দেবে, বন্ধুবান্ধব বাধা দেবে, আত্মীয় স্বজন বাধা দেবে, সমাজের মানে বাবা সমাজ কি মনে করবে, এই কি মনে করবে, হ্যাঁ কি, এই জিনিসগুলো না মানে এগুলো ইনভলভমেন্ট থাকবে। তখন তিনি না ওই সম্পর্কটার মধ্যে ঠিক মতন জড়াবেন না, কোথাও একটা পালিয়ে ওই যে 8 অফ কাপসেরও এনার্জিটা আসছে যে অনেক সময় উনি ভেবেওছেন যে আমি মুভ অন করে যাব, কিন্তু ওই যে ডিভাইন গাইডেড টুইন ফ্লেম সম্পর্ক, আনকন্ডিশনাল একটা ভালোবাসা, যেখানে তোমার মানুষটা চাইলেও বা যাদের দ্বারা ইনফ্লুয়েন্সে ঘটনাটা ঘটছে কিচ্ছু করতে পারবে না। আজকে কোথাও তোমার মানুষটা প্র্যাকটিক্যালি একটা রিগ্রেট ফিল হচ্ছে, ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, কোথাও সে ঘুমাতে পারছে না, সে এইগুলোই চিন্তা ভাবনা করছে যে আমি কাকে, এইরকম একটা মানুষকে আমি এত কিছু করেছি, হয়তো তোমাদের কাছে দেখায় না, তার ইগোর জন্য সে কিন্তু দেখায় না, কিন্তু পরবর্তীকালে মানে কার তো এনার্জি তো সত্যি কথা বলবে, এনার্জি তো রিড করবে, এনার্জি তো বলবে। তোমার মানুষটা দেখাক কি না দেখা সেটা ডাজ নট ম্যাটার, বাট কার তো এনার্জি তো এটা বলছে, এনার্জি তো এটাই কথা বলছে না বন্ধুরা। তো তোমাদেরকে আজকে কোথাও দেখছে যে এই আমি কি ভেবেছিলাম, কি আমাকে বুঝিয়েছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে উনি হয়তো তাদের সাথেও একটা ডিট্যাচ, তিনি নিজে সোল সার্চিং করছেন, ইনার ওয়ার্ক করছেন যে আমার কোথায় কোথায় সব কিছু আমি কি করেছি, রিয়েলাইজেশন, রিগ্রেট ফিল করছেন। সেটা তো নিজে করেন যে এতদিন এত কিছু হওয়ার পরে তিনি নিজে চিন্তা ভাবনা করে আজকে নিজে এই সিদ্ধান্তে এসছেন যে তোমরা কুইন অফ প্যান্টিকেলস, যেখানে তোমরা যেমন লাভিং, কেয়ারিং, খুব স্টেবল একটা পার্সন, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা কারোর কাছেই মানে হাত পাতো না, তোমরা আনকন্ডিশনালি ভালোবাসা দিতে পারো, তোমরা ভালোবাসতে পারো, তোমরা ভালোবাসতে পারো। হয়তো তোমার মানুষটা ভালোবাসা কি
অ্যাকচুয়াল লাভ কি, অ্যাকচুয়াল ভালোবাসাটা কি জানতেনই না। ওনার জীবনে যদি কোনো লাভিং পার্সনও থাকে, তিনি যদি ম্যারেড পার্সনও হন, ঠিক আছে, ভালোবাসাটা অ্যাকচুয়াল অর্থ কি ওনার জানার বাইরে। উনি হয়তো জানেন না টুইন ফ্লেম কি, উনি হয়তো জানেন না সোলমেট কানেকশন কি, উনি হয়তো জানেন না পাস্ট লাইফ কানেকশন কি। তোমার অ্যাওয়াকেনিং কিন্তু কমপ্লিট, তোমরা সবটা জানো। তোমরা কতটা লাভিং, কতটা কেয়ারিং, কতটা নার্চারিং তোমাদের সন্তানের প্রতি, যে কোনো পার্সনের প্রতি, যাকে তোমরা তার যোগ্য মনে করবে, তোমরা কিন্তু যাকে তাকে নয়। খুব স্টেবল, তোমরা লাইফে ভীষণ স্টেবল, ঠিক আছে বন্ধুরা, খুব কনফিডেন্ট, খুব স্টেবল, ঠিক আছে, শান্ত শিষ্ট ধীর স্থির। এটা পেন্টিকলস মানে একটা স্টেবলভাবে তুমি যার জীবনেই যাবে না কেন, তোমাকে তুমি যদি তোমার মানুষটা যদি তোমাকেই তার জীবনে রেখে দিল, তুমি স্টেবলভাবেই তার জীবনে থাকবে। তোমাকে পুরোপুরি চোখ বন্ধ করেই বিশ্বাস করা যায়, তোমরা এতটা স্টেবল, তোমরা এতটা কমিটেড। ওকে বন্ধুরা, তোমরা হচ্ছ মানে যেখানেই তোমরা যাবে না কেন সেখানে সমৃদ্ধি নিয়ে আসবে, এরকম একটা টাইপের তোমরা মানুষ। তোমরা সন্তানের জন্য অনেক কিছু করতে পারো, তোমরা প্রোভাইড করতে পারো তোমার পরিবারের লোকজনদের, এটাও একটা ব্যাপার যে তোমরা পরিবারের লোকজনদেরকে তোমরা প্রোভাইডিং এনার্জি প্রোভাইড করতে পারো, কিন্তু তোমার যাকে মনে হবে, তোমার যাকে জাস্টিফাই মনে হবে, কারণ তুমি হচ্ছ ন্যায়পরায়ণ একটা পার্সন। তোমার কাছে অন্যায় তুমি বরদাস্ত করতে পারো না, তুমি ন্যায়ের দিকেই থাকো। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে তার প্র্যাকটিক্যালি থিং তোমাদের সম্বন্ধে। আর যার জন্য দেখো কতটা রিগ্রেট ফিল করছে উনি নিজেই। হয়তো তিনি সবারই আগে যাদের সাথে এত ইনফ্লুয়েন্সে তোমাকে এত কিছু ভুল বুঝেছিল বা করেছিল, আজকে তিনি নিজে সোল সার্চিং করে, ঠিক আছে, তার অ্যাওয়াকেনিং শুরু হয়েছে। কারণ তার অ্যাওয়াকেনিং তো চলছে, তোমার অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে, রিয়েলাইজেশন, সেখান থেকেই তো রিগ্রেট ফিল আসছে, রিয়েলাইজেশন হচ্ছে। ওকে, তো প্র্যাকটিক্যালি তিনি এই চিন্তা করছেন। এবার তোমাদেরটা, এই জন্যই তোমাদের কাছে তিনি আসতে চাইছেন শান্তি। তোমরাই হচ্ছ কোথাও ওনার শান্তি, সুখ শান্তি যাই বলো না কেন, কানেক্টিং এনার্জিতে তোমরা দুজনেই কিন্তু শান্তি চাইছো। এবার দেখে নেব তোমাদের বিষয়টা, তোমরা এই সম্পর্কটাকে নিয়ে প্র্যাকটিক্যাল না ইমোশনাল দেখে নেব। ইমোশনালি দেখো, দেখতে পাচ্ছ কিনা হ্যাঁ চলো, দেখতে পাচ্ছ আশা করি। চলো, ওপরের কার্ড তোমাদের জন্য, তোমরা আমার ভিউয়ার্সরা ইমোশনাল কি ভাবছো সম্পর্কটা নিয়ে। চলো, ইয়েস, ইমোশনালি এটাই ভাবছো যে দেখো তার তিনি তোমরা ইমোশনালি ভাবছো যে তোমার মানুষটা 4 অফ পেন্টিকলস এখন কিন্তু কোথাও তোমরা কিছু হয়তো ওনার হাবভাব দেখে বুঝতে পেরেছো, আমার ভিউয়ার্সরা তোমার মনের মানুষকে দেখে হাবভাব দেখে বুঝতে পেরেছো কোথাও তার একটা ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ঠিক আছে। কারণ কি দেখো, অ্যাওয়াকেনিং তো চলছে, মানুষটা তো অ্যাওয়াকেনিং চলছে, এবং কোথাও তার কিন্তু একটা ক্রাউন চক্র ওপেন হচ্ছে। আমি যে এনার্জিগুলো আসছে আমি ফার্স্ট থেকে বলতে শুরু করছি। তার কোথাও ক্রাউন চক্র ওপেন হচ্ছে এবং হার্ট চক্র ওপেন হচ্ছে, ঠিক আছে, যেটা পূর্বে হয়তো হয়নি, বা পূর্বে হয়তো না সরি, আমার আর একটা চ্যানেল হলো তুরন্ত চ্যানেল হলো, দাঁড়াও, আমার মনে হয় এটা হচ্ছে যে তোমরা তোমাদের মনের মানুষের সম্বন্ধে এটা ভাবছো ইমোশনালি, সম্পর্কটার ক্ষেত্রে তোমরা আমার ভিউয়ার্সরা সম্পর্কের ক্ষেত্রে ইমোশনালি এটাই ভাবছো যে তোমার মনে মানুষটা
মানে লিমিট বিলিফ সিস্টেম ক্রিয়েট করছে। লিমিট বিলিফ সিস্টেম, লিমিট বিলিফ সিস্টেম মানে হচ্ছে ওই মানে ওই হিসাব করে বোঝায় না, যে একটা উজাড় করে ভালোবাসা প্রদান করব, ঠিক আছে, উজাড় করে সব কিছু টাইম দেব, ভালোবাসবো, ওটা উনি করছেন না। উনি তার হার্টটাকে ব্লক করে রেখেছেন, উনি ইমোশনসটাকে রেজিস্ট করছেন, উনি ইমোশনসটাকে রেজিস্ট করছেন। হার্টটাকে দেখো পেন্টিকেল দিয়ে চেপে রেখেছে, ঠিক আছে বন্ধুরা। তো উনি তার ইমোশনসটাকে, তার যে তিনি হার্ট চক্রটাকে নিজেই রেজিস্ট করে ব্লক করে রেখেছে, পরিষ্কার কথা। ক্রাউন চক্রটা ওপেন, কিন্তু তবুও পেন্টিকেল চাপানো। তিনি হয়তো দেখেও দেখছেন না, বুঝেও বুঝছেন না, এই একটা আবভাব তিনি করছেন সম্পর্কটার মধ্যে। বুঝতে পেরেছো বন্ধুরা? মানে এটা তুমি চিন্তা করছো। আমি যদি বলি যে আমার ভিউয়ার্সটা ইমোশনালি সম্পর্কটাকে নিয়ে এটাই চিন্তা করছে, যে তোমরা মনে করছো, আমার ভিউয়ার্সরা মনে করছো যে তোমার মানুষটা মানে কি বলো তো, যে মানে এই সম্পর্কটার মধ্যে না মানে কোথাও একটা ইমোশনসটাকে রেজিস্ট করা হচ্ছে। তোমার তোমার মনের মানুষটার দিক দিয়ে ইমোশনসটাকে তিনি ঠিকঠাক মানে কি বলবো প্রদান করছে না, ইমোশনসটাকে দিচ্ছে না, রেজিস্ট করছে, হাতটাকে ব্লক করে রেখেছে। এবং এই সম্পর্কটার দিকে তার কোনো মানে তিনি দেখেও দেখছেন না, বুঝেও বুঝতে চাইছেন না। কোথাও একটা সেই হিসাবের খাতা মানে হিসাব নিকাশ করে বুঝে মানে মানে কি বলবো হিসাবের আন্ডারে রেখেছেন ইগো, আর ইগোর জন্যই তিনি হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছেন। তোমার মানুষটার না ইগো আছে, এটা তোমরা মনে করছো, এবং এই সম্পর্কটার ওপরে কিন্তু সেটা এফেক্ট পড়ছে। যদি এই সম্পর্কটার মধ্যে যদি ইমোশনস, সম্পর্ক মানে কি ভালোবাসার সম্পর্ক, তো ইমোশনস থাকবে, সেখানে তো হিসাবের তো প্রশ্ন আসবে না। হিসাব করে আবার ভালোবাসা যায় নাকি? তাহলে তো সেটা ভালোবাসা নয়, সেটা তো রিয়েল লাভ নয়। যে আমাকে আচ্ছা ওকে ভালোবাসলে এই আমার লাভটা হবে, এইটুকুনি লাভ হবে, তাহলে আমি ওকে এইটুকুনি ভালোবাসি, আর ওকে এটা এতটা ভালোবাসার দরকার নেই, এটা আমার লাভ হবে না। দিস ইজ নট রাইট থিং না। তো ভালোবাসার মধ্যে তো হিসাব নিকাশ চলে না। তিনি কোথাও তিনি নিজেই হার্ট চক্র ক্রাউন চক্রটাকে এই সম্পর্কের জন্য ব্লক করে দিয়ে বসে আছেন। হতে পারে তার ফিনান্সিয়ালি কোনো প্রবলেম চলছে, বা এটাও হতে পারে যে তিনি দেখছেন যে এই সম্পর্কটাকে যদি মজবুত করা যায় মানে করতে হয়, ঠিক আছে, তোমরা এটাও কেউ কেউ হয়তো ভাবছো ইমোশনালি যে এই সম্পর্কটার মধ্যে অর্থ একটা খুব ম্যাটার করছে। হয়তো এখন তিনি হয়তো চাইলেও তোমাকে প্রোভাইড করতে পারছেন না। দেখো কিং অফ পেন্টিকলস স্টেবল এনার্জি, বাট এই কিংটা কীরকম লতায় পাতায় জড়ানো। দেখো তিনি সম্পর্কটার মধ্যে দায়িত্ব নিতে পারছেন না, কোথাও তার একটা ইন্টারাপ্ট, অবস্টাকলস, বাধা হতে পারে, যে তার অন্য কোনো রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, সেখানে তিনি সেখানে তিনি প্রোভাইড করেন, এবং তোমাদের সেইখানে তিনি অনেকটা টাইম বা সম্পর্ক বা পেন্টিকলস অনেকটা ইনভেস্ট করেছেন, বা যাই হোক না কেন আজকে হয়তো তার আর্থিক দিক দিয়ে একটু স্টেবিলিটিটা মানে একটু কম, তোমাকে চাইলেও সে প্রোভাইড করতে পারছে না, রেসপন্সিবিলিটির দায়িত্ব নিতে পারছে না, এবং ভালোবাসা, কেয়ারিং, যত্ন তার কোথাও যেন একটা হাত পা বাঁধা, ঠিক আছে, হাত পা বাঁধা রয়েছে। হতে পারে যে তিনি অন্য জায়গায় ইনভেস্ট করেন, তিনি ফ্যামিলি পার্সন হতে পারে, সেখানে তিনি ইনভেস্ট করছেন, এবং সেখানে দায়িত্বগুলো পালন করতে গিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে এই তখন লিমিট বিলিফ সিস্টেম
হিসাব নিকাশের পর্ব চলে, এটা কোথাও, এবং সেই জন্যই সে একটা ইগো ক্রিয়েট হয় না, মানে ইগো থেকেও একটা ব্যাপারটা আসছে। আর এই জন্য তিনি কিছু করতে পারছেন না বলে তিনি দেখেও দেখছেন না, বুঝেও বুঝছেন না, ক্রাউন চক্রটাকেও ব্লক করে রেখেছেন, হার্ট চক্রটাকেও ব্লক করে রেখেছেন, তিনি রেজিস্ট করছেন, তিনি ইমোশনসটাকে টোটালি রেজিস্ট করছেন। তিনি এক্ষেত্রে কোনো ইমোশনসটাকে আনছেন না, কারণ তিনি কিন্তু পুরোপুরিভাবে দেখো কিং অফ প্যান্টেস কীরকম, দেখো লতায় পতায় বাঁধ, মানে একেবারে জড়ানো। ওকে, চাইছেন তো উনি করতে, কিন্তু হয়তো ফিনান্সিয়াল এখন স্টেবিলিটি উনি এতটাও নন। উনি দেখছেন যে আমি একটা লিমিট বিলিভের মধ্যে রয়েছি, উনিও হয়তো তাকেও হিসাব করে চলতে হয়, তোমাকে হয়তো সেই জন্য প্রোভাইড করতে পারে না, ঠিক আছে, প্রোভাইড করতে পারে না, রেসপন্সিবিলিটি নিতে পারে না, কোথাও হাত পা বাঁধা, এটা তুমি মনে করছো ইমোশনালি এই সম্পর্কটার ক্ষেত্রে, বা তোমার মানুষটার ক্ষেত্রেও এটা উঠে এলো। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো এই সম্পর্কটার মধ্যে কিন্তু এই জিনিসটা চলছে, তোমরা ইমোশনালি এটা চিন্তাভাবনা করছো। আচ্ছা, এবার দেখো প্র্যাকটিক্যালি তোমরা সম্পর্কটা নিয়ে দেখো, প্র্যাকটিক্যালি সম্পর্কটা নিয়ে তোমরা কোথায় আছো, প্র্যাকটিক্যালি তোমরা সম্পর্কটা নিয়ে তোমরা কি চিন্তা করছো। দেখো তোমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক ক্ল্যারিটি তোমরা পেয়েছো, তোমাদের অ্যাওয়াকেনিং হয়েছে, তোমরা বুঝেছো যে এই সম্পর্কটার মধ্যে কোনো সেই রকম যে একটা ইমোশনালি যে একটা আদান প্রদান, একটা গভীরতা, সেটা এই সম্পর্কটার মধ্যে নেই, সেটা তোমরা কোথাও না কোথাও বুঝতে পেরেছো। এটা তোমরা প্র্যাকটিক্যালি চিন্তা করছো। পেজ অফ সোর্স, তোমরা পেছনের দিকে বারবার কিন্তু চিন্তা করো, দেখো, ভাবো, এবং তোমাদের কোথাও একটা অ্যাওয়াকেনিং তো হয়েছে অলরেডি, তোমাদের অ্যাওয়াকেনিংটা হয়েছে বলেই তোমরা এই সম্পর্কটাতে আর কিন্তু কি করো, ইনভেস্ট করো না, যে করে তো আমার কোথাও একটা মানে আমি তো কোনো কিছু রিটার্ন পাচ্ছি না, আমি তো এই সম্পর্ক থেকে তো না তো ইমোশনালি ফুলফিলমেন্ট পাচ্ছি, না তো কিছুই পাচ্ছি না, না তো এই সম্পর্কটার মধ্যে একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি নেওয়ার যে একটা বিষয়বস্তু, সেটা তো পাচ্ছি না আমি। তো আমি বেকার ওখানে টাইম ওয়েস্ট করব কেন? আমি তো তোমরা নিজেকে ভালোবাসতে শুরু করেছো, তোমরা নিজেকে সেলফ গ্রো করতে শুরু করেছো, তোমরা নিজেকে সেলফ গ্রো করছো, সেলফ ডিপেন্ডেন্টে তোমরা পরিণত করছো, তোমরা অবশ্যই নিজেদের দিকে ফোকাস, তোমরা নিজেরা কিছু না কিছু করছো, তোমরা নিজেদেরকে চেঞ্জ করে ফেলেছো, অলরেডি ফেলেছো বা ফেলতে চলেছো। তোমরা এখন 9 অফ পেন্টিকলস, যে তোমরা এটাই মনে করেছো যদি সম্পর্কটা হওয়ার হয়, যদি আসার হয়, হবে, আসবে, এখন আমি টাইম ওয়েস্ট কেন করব? এখন আমি আমার ফিনান্সিয়ালটাকে স্টেবিলিটিতে নিয়ে যাব, সেইগুলো কিন্তু তোমার মানুষটাও হয়তো দেখো রিয়েলাইজেশন করছে। ওই জন্য 9 অফ সোর্স, যে তোমরা কিন্তু ফিনান্সিয়ালি দিক দিয়ে তোমরা ওনার থেকে স্টেবল, ঠিক আছে, ওটা তুমি মনে করছো সম্পর্কে। ওই জন্য তোমরা ইমোশনাল এটাই ভাবছো যে এই সম্পর্কটার মধ্যে না, এই সম্পর্কটার মধ্যে কোনো ইমোশনাল মানে ওই যে আদান প্রদান নেই, এই রেসপন্সিবিলিটি মানে সম্পর্কটার মধ্যে রেসপন্সিবিলিটি নিচ্ছে না, তো আমি বেকার কেন ওখানে টাইম ওয়েস্ট করব? আমি আমার দিকে এগিয়ে যাই, যদি সম্পর্কটা হওয়ার থাকে, আসার থাকে, আসবে, তখন আমি দেখব। এখন তো আমি আমার ফাইন্যান্সিয়ালি বলো বা আমি আমার নিজেকে গ্রো করছি,
এটা তোমরা প্র্যাকটিক্যালি এখন এই জায়গায় আছো। অনেকে ভাবছো যে মানে হতে পারে তোমরা অনেকেই ভাবছো যে তোমার মানুষটা এখন লিমিট বিলিফ সিস্টেমেই আছে, কেন কি তোমার মানুষটা হয়তো অর্থনৈতিক স্টেবিলিটিতে এখন সেরকম অর্থনৈতিক একটু হয়তো নন স্টেবলে আছে, মানে সেরকমভাবে নেই। তোমরা নিজেদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ যে না, আরও যদি ভালোভাবে থাকতে হয়, আরও যদি ভালোভাবে লাইফটাকে লিড করতে হয়, তো আমরা আমাদের অর্থনৈতিক দিক দিয়ে মন দেব, আমরা আমাদের দিকে ফোকাস করব, আমরা আমাদেরকে চেঞ্জ করব। দরকার নেই তাকে চেঞ্জ করা, আমরা নিজেকেই চেঞ্জ করে ফেলি। ওকে বন্ধুরা, তাহলে তোমরা প্র্যাকটিক্যালি সম্পর্কটার মধ্যে এইগুলো চিন্তাভাবনা করছো। ওকে, চলো, তোমরা দুজনাই কানেক্টিং এনার্জিতে এই সিচুয়েশনে যদি তোমরা আছো, তাহলে তোমরা দুজনাই শান্তিকে বেছে নিচ্ছ, যে আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের জায়গায় এফোর্ট দিই, কাজ করি। সম্পর্কটা হওয়ার হলে অবশ্যই উনি ট্রাভেল করে আসবেন। তোমরা আর গিভিং এনার্জিতে নেই, তোমরা এখন রিসিভিং মুডে। সম্পর্কটা যদি ঠিক করতেই হয় তাহলে উনি আসবেন, যেখানেই থাকুন না কেন উনি আসবেন। শান্তিটা, কারণ তোমরা দুজনাই জানো যে এখানেই আমাদের শান্তি। ওকে বন্ধুরা, তোমরা নিজেদের জায়গায় এখন মানে ব্যস্ত। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? চলো, কারণ অনেক ঝগড়াঝাটি, অনেক কনফ্লিক্ট, অনেক ব্যাকস্টেপ, অনেক কিছু হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো, তাহলে তোমার মানুষটা আর তোমরা কি সম্পর্কটা নিয়ে ইমোশনালি প্র্যাকটিক্যালি সব কিছু দেখে নিলাম। এবার তোমার মানুষটার অ্যাকশনটা দেখে নেব। তোমার মানুষটার অ্যাকশনটা দেখে নেব যে এই সম্পর্কের মধ্যে উনি ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি তোমার দিক দিয়ে অ্যাকশন দেখব। আচ্ছা, তোমার মানুষটার দিক দিয়ে ফার্স্ট অ্যাকশনটা দেখে নিই। যদি তুমি যখন চাইছো, কারণ এখানে কার্ড উঠে এসছে যে তোমরাই চাইছে যে তোমার মানুষটাই তোমার কাছে আসুক, তোমরা আর যাবে না, তোমার মানুষটাই যেন তোমার কাছে আসে। ঠিক আছে, তো এবার দেখে নেব যে তিনি যে ইমোশনালি প্র্যাকটিক্যালি তো ভাবলেন, ঠিক আছে, তোমরা তো রেডি হয়েই আছো, তোমরা তো নিজেদের দিকেই মন দিয়ে বসে আছো, তোমরা তো যাবে না, এইটুকুনি তো আমি শিওর হয়েই গেছি। কার্ডই বলে দিল তোমরা যাচ্ছ না। উনি আসবেন কিনা, তোমরা চাইছো উনি আসুন, তো উনি কি নেক্সট অ্যাকশন নিচ্ছেন ওটা একটু দেখে নেবো। চলো, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের। আচ্ছা, তার আগে একটু দেখে নিই যে একটু, আচ্ছা ওটা হিডেন সিক্রেট থেকে দেখবো। চলো নেক্সট অ্যাকশনটা আগে দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নেক্সট অ্যাকশন কি হবে। হে ইউনিভার্স দেখাও। আমার ভিউয়ার্সদের ইমোশনালি প্র্যাকটিক্যাল তো খুব ভালোই চিন্তা ভাবনা করছেন, তো তার নেক্সট অ্যাকশনটা একটু দেখিয়ে দাও। আদৌ কি তিনি নেক্সট অ্যাকশন কিছু নেবেন? নেক্সট অ্যাকশন কি কিছু নেবেন? নিয়ার ফিউচারে দেখব, নিয়ার ফিউচারে দেখব আর আগামী দিনে দেখব নিয়ার ফিউচারে উনি কি করছেন। ঠিক আছে, নিয়ার ফিউচারে তিনি নেক্সট অ্যাকশন, নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশন, নিয়ার ফিউচার মানে কামিং ফিউচারে নেক্সট অ্যাকশন তিনি কি নেবেন। জাস্ট নিয়ার ফিউচার তো মানে খুব একটা বেশি দূরে নয়, কাছেই। নিয়ার ফিউচারে তিনি কি নেবেন, কি অ্যাকশন নেবেন। যদি এত কিছু উনি ভাবছেন, তার এখন অ্যাওয়াকেনিং চলছে, তাহলে নিয়ার ফিউচারে কি অ্যাকশন। ও মাই গড, একটা কার্ড পড়ে গেছে, থ্যাংক ইউ। নিয়ার ফিউচারে চলো। আচ্ছা, নিয়ার ফিউচারে আগে নিয়ার ফিউচারটা দেখে নিই। ইয়েস, অবশ্যই তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে এবং কোথাও ক্রাউন চক্র তো তার ওপেন হচ্ছে, অ্যাওয়াকেনিং চলছে এবং তিনি কিন্তু আনকন্ডিশনাল লাভ টাইপ মানে
ফিল করছেন, আনকন্ডিশনাল লাভটাই ফিল করছেন এবং নিয়ার ফিউচারেও সেটাই ফিল করবেন যে আগামী মানে নিয়ার ফিউচার, ঠিক আছে, আনকন্ডিশনাল একটা লাভ ফিল করবেন। এবং দেখো মুন কার্ড এসছে, মুন কার্ড নেক্সট অ্যাকশন দেখো মুন কার্ড, ইয়েস তিনি মুন কার্ড হচ্ছে থার্ড পার্টিকে ডিনোট করে, ঠিক আছে বন্ধুরা। মানে দেখো একটা জিনিস হচ্ছে মুন কার্ড ক্ল্যারিটি আছে কিন্তু কোথাও যেন ক্ল্যারিটিটা পেয়েও তিনি বুঝছেন না, বুঝতে চাইছেন না, বুঝেও বুঝছেন না, বুঝেও বুঝতে চাইছেন না, কিন্তু তার অ্যাওয়াকেনিং কিন্তু চলছে। তিনি বুঝতে পারবেন সম্পর্কটার মধ্যে, তিনি বুঝতে পারবেন যে এই সম্পর্কটার মধ্যে একটা অ্যাওয়াকেনিং ওনার মধ্যে চলছে, তার পেছনেই হোপ কার্ড, আশা রাখছেন, ছোটোখাটো মানে উনি আশা রাখছেন সম্পর্কটার মধ্যে, আশা রাখছেন। দেখো এখানে যদি থার্ড পার্টিও থাকে না, থার্ড পার্টি যদি থাকেও, ঠিক আছে, এটা আমি একটু ক্ল্যারিফাই করব। এই কার্ডটাকে ওপরে রাখছি। মুন কার্ডটা কেন এলো প্লিজ ক্ল্যারিফাই। আবার লাভার্স কার্ডটা আসতে চাইছে, ইয়েস উনি একটা সিদ্ধান্ত আসবেন, নিয়ার ফিউচারেই একটা সিদ্ধান্ত আসবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই মুন কার্ড, একদম আমি বললাম না, একদম দেখো রিইউনিয়ন, নিয়ার ফিউচারেই তোমাদের রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, একদম 4 of Wands, কিচ্ছু করার নেই, উনি একটা সিদ্ধান্তে আসবেন। ওই জন্যই আমার মনে হচ্ছিল যে একবার ক্ল্যারিফাই নিই। মুন কার্ড, ওনাকে যদি থার্ড পার্টিরা বাধা দিচ্ছিল, বাট এখানে মুন কার্ড কিন্তু মানে মাতৃস্থানীয় মাদার ফিগারকেও ডিনোট করে, হয়তো সম্পর্কটা থেকে মাদার ফিগারও তো থার্ড পার্টি হচ্ছে, বা তার পাউস যদি থাকে সেও তোমরা যদি কেউ এক্সট্রা ম্যারিটালে দেখছো, যে যেরকম সম্পর্কে আছো আর কি, উনি একটা কিং অফ সোর্স কনফিডেন্টলি একটা সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তে আসবেন, কারণ ওনার অ্যাওয়াকেনিং চলছে, উনি ক্ল্যারিটি পাবেন বন্ধুরা। ওই যে বললাম না, ওনার এখন অ্যাওয়াকেনিংই চলছে এবং উনি ক্ল্যারিটি পাবেন এবং একটা আনকন্ডিশনাল লাভ ফিল করবেন, যেটা উনি থার্ড পার্টির থেকে কখনোই ফিল করেননি। থার্ড পার্টির থেকে শুধু যন্ত্রণা পেয়েছেন, গোপন যন্ত্রণা, যেটা তিনি মানে হিডেনে রেখেছেন, যেটা তিনি প্রকাশ করতেই পারেন না। তার জানো তো মানে কি হয় বলো তো, ক্ল্যারিটি পেয়েও তিনি সেটাকে প্রকাশ করতে পারেন না, কারণ তাকে অনেক গোপনভাবে মানে সে অনেক যন্ত্রণা, তার মনের মধ্যে অনেক যন্ত্রণা আছে, হিডেন যন্ত্রণা আছে, কারণ মুন কার্ড হচ্ছে হিডেন, গোপনীয়তাকে বোঝায়, ওকে, গোপনীয়তাকে বোঝায়। তো ওনার ক্ল্যারিটি থাকলেও তিনি কিন্তু মানে ক্ল্যারিটিটা আসে না, কিন্তু তাকে ডিভাইন দ্বারা মানে অ্যাওয়াকেনিং করানো হচ্ছে, ডিভাইন কোথাও থেকে তার অ্যাওয়াকেনিং, তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ঠিক আছে, এবং তিনি সবটা বুঝতে পারবেন এবং ক্ল্যারিটি আসবে এবং তিনি কিন্তু একদম সিদ্ধান্তে চলে আসবে, কিং অফ সোর্স, অ্যাকশন নেবেন, নিয়ার ফিউচারেই নেবেন এবং তিনি একটা তোমার সাথে নিউ স্টার্ট, নিউ ব্র্যান্ড বিগিনিং করারই একদম পরিকল্পনা, সেটা বাই প্যাশনেটলি তার অ্যাওয়াকেনিং চলছে বন্ধুরা। নেক্সট নিয়ার ফিউচারে এবং বটম ডেকে এসছে একদম রিইউনিয়ন, রিকনসিলেশন, একটা সেলিব্রেশন, কারণ উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালি মনে করেন, তিনি মনে করেন, ঠিক আছে। এখন মানে তিনি কিন্তু তোমার জন্যই কাপটা রয়েছে, কিন্তু তার আগে অনেক তিনি আরও একটু ক্ল্যারিটি পেতে চাইছেন। দেখো পেছনেই আবার পেজ অফ ওয়ান্ডস, একদম তিনি তোমাকেই
বাই প্যাশনেটলি, অ্যাকশনেবল কার্ড অবশ্যই। এবং এই সম্পর্কটা থেকে তিনি একদমই গিভ আপ করবেন না। যতই সম্পর্কটার মধ্যে এরকমটা জাগল থাকুক, থার্ড পার্টি থাকুক, বা যদি বাধা বিপত্তিও থাকে, তিনি তোমাকে তো ছাড়বেন না। কেন কি তোমার সাথে তোমাকে উনি ফ্যামিলি মনে করেন, তুমি হচ্ছে ওনার ফ্যামিলি। ফ্যামিলি মানে হ্যাপি ফ্যামিলি তোমার সাথে একটা ক্রিয়েট করতে চায়। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? ওকে, মানে এখানে না যদি মানে ইমোশনাল ফুলফিলমেন্ট, ইমোশনাল একটা ফুলফিলমেন্ট, তুমি খুব ইমোশনাল ফুলফিলমেন্ট হয়ে যাবে, শান্তি পাবে। হয়তো তোমাকে হয়তো মানে ইমোশনালি তোমাকে ফুলফিলমেন্ট করে দেবে, যেটা ভীষণ দরকার। একটা ট্রু লাভ, একটা সত্যিকার রিয়েল লাভ, যেটা ফার্স্ট পাওয়া দরকার। আফটার দ্যাট তো নিজেরা এফোর্ট, নিজেরা হার্ডওয়ার্ক করে এস্টাবলিশ জায়গায় পৌঁছানো যায়। কিন্তু আজকালকার দিনে কটা ভালোবাসা, সত্যিকারে ভালোবাসা পাওয়া যায় বলো তো বন্ধুরা? এটা খুব ফরচুনেট পার্সন না হলে, ডিভাইন দ্বারা গাইডেড না হলে, ডিভাইন দ্বারা আশীর্বাদ প্রাপ্ত না হলে কোনোদিনও ট্রু লাভ তো আজকালকার দিনে পাওয়া যায় না। ওকে বন্ধুরা, ওনার কোথাও জানো তো, ওনার একদম ওনার কোথাও থেকে তিনি হতাশাগ্রস্ত, তিনি ডিপ্রেস, ধাক্কা খাচ্ছেন। কেন কি তারপরে কুইন অফ সোর্স, উনি এমন একজন মহিলা আছেন, এটা মাদার ফিগারকে ডিনোট করে, বা তার পাউজও হতে পারে। ভীষণ পরিমাণে তিনি সেখান থেকে হিডেন যন্ত্রণা, মুন কার্ড, এবং কোথাও যেন একটা ডিপ্রেসড। সবসময় তাকে কথা শোনানো হয়, সবসময় তাকে মানে অনেক রকমভাবে আঘাতপ্রাপ্ত করা হয়, যেটা তার গোপন যন্ত্রণা, মনের যন্ত্রণাতে তার আঘাতপ্রাপ্ত। এবং সেখান থেকেই তিনি কিন্তু কি করছেন, একদম তোমাদের দিকে আসছেন। কারণ টু অফ পেন্টিকলস, অবশ্যই তার জীবনে দুটো মানুষ থাকতেই পারে, সম্পর্কটা থেকে তো অবশ্যই তিনি গিভ আপ তো করবেন না, একদম না। তাকে দেখো, মুন কার্ড, তার পাউজ হয়তো বারণ করছে, তার মা বারণ করছে, বিশেষত এক্সট্রা ম্যারিটালে যারা আছো অনেক বারণ করছে। কিন্তু তোমার মানুষটা এমনভাবে, কারণ এটা তো তোমরা তো দেখে নিলে যে লাভার্স কার্ড এসেছে, মানে একটা ডিভাইন গাইডেড একটা সম্পর্ক, চাইলেও তো ওখান থেকে মুভ অন করা যাবে না। এবং মুন কার্ড এটাকেও ডিনোট করছে যে কোনো মাতৃস্থানীয় মা বাধা দিচ্ছে, বারবার বাধা দিচ্ছে, যাস না, সম্পর্কে জড়াস না। কিন্তু তার তো মন মানবে না, তিনি তো তোমাকেই একেবারে সব কিছু প্রদান করবেন বলে, দেবেন বলেই ডিসিশন নিয়েই ফেলেছেন, অ্যাকশন নেবেই বলে, নিয়ার ফিউচারে অ্যাকশন নেবেন। কাপটা তো তোমার জন্যই রাখা রয়েছে, কাপটা তোমার জন্যই রাখা রয়েছে। অথচ তিনি নিজেকেও প্রোটেক্ট করছেন, অথচ তিনি নিজেকেও কিন্তু প্রোটেক্ট করেন। ভালোবাসার কাপটা যেমন তোমার উপরে মানে তোমার জন্য দেওয়া আছে, সেরকম নিজেকেও আবার প্রোটেক্ট করার এনার্জিও রয়েছে। ওকে বন্ধুরা, ঠিক আছে, একদম 4 of Wands, লং টার্ম কানেকশন, যে আমরা চলো একসাথে থাকবো, যদি আমাদের বিয়ে করা যদি সম্ভব নাও হয়, আমরা একসাথে লং টার্ম কানেকশনে যাব, কমিটমেন্ট দেব, লং টার্ম কানেকশনে যাব। হয়তো তিনি অতীতে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন বলে অনেকবার পালিয়েছেন, অন অফ করেছেন, এসেছেন গেছেন, কিন্তু কোনো কমিটমেন্ট দেননি, কোনো স্টেবিলিটি দেননি। এবার উনি এটাই নেক্সট অ্যাকশনে, মানে নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশন বলছি, নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশনে এটাই হবে। আর যদি যাদের ম্যারেজ সম্ভব, তারা তো ম্যারেজ দেখবি হয়েও যাবে। একদম ঠিক আছে বন্ধুরা, চলো বোঝাতে পেরেছি? ভেরি নাইস। একদম তার অ্যাওয়াকেনিং চলছে এবং তিনি নিউ স্টার্ট, তিনি সিদ্ধান্ত নিয়েই নেবেন, তিনি সিদ্ধান্ত নিয়েই নেবেন, একদমই তাই। নেক্সট অ্যাকশনে, মানে নিয়ার ফিউচারেই নেক্সট অ্যাকশনে নিয়ে নেবেন। আর আমি আগামী দিনে দেখছি না, কিন্তু দুটো জিনিস আরও ছোট ছোট করে দেখে নেব বলছি বন্ধুরা, দেখে নিলে। এবং দেখো, তিনি এখান থেকে তিনি থার্ড পার্টির আর কোনো কথা শুনবেন না, তিনি কনফিডেন্টলি তিনি ডিসাইড করেই নেবেন, সিদ্ধান্ত নিয়েই নেবেন। ওকে, তিনি রেসপন্সিবিলিটি নিতে চান, সম্পর্কটার মধ্যে রেসপন্সিবিলিটি নেবেন,
প্রোভাইড করবেন, উনি সিদ্ধান্ত এটা নিয়েই নেবেন একদম। তার অ্যাওয়াকেনিং চলছে, নিউ ব্র্যান্ড বিগিনিং, নিউ স্টার্ট তোমার সাথেই করবেন, এটা তার নিয়ার ফিউচার নেক্সট অ্যাকশনেই একদম দেখাচ্ছে। ওকে বন্ধুরা, চলো দেখে নিলে তাহলে আর আমাদের আর আগামী দিনে ভবিষ্যতে দেখার দরকার নেই। এবার যেটা দেখে নেব, একটু হিডেন সিক্রেট থেকে তোমাকে নিয়ে কি চিন্তা করে একটু দেখে নেব। চলো হিডেন সিক্রেট থেকে দেখে নেব যে তোমাকে নিয়ে কি ভাবে। হিডেন সিক্রেট মনের গভীরে একদম ডিপ ভাবে, তোমরা হয়তো বুঝতে পারো না, কিন্তু এনার্জি থেকে আমি পিক করব। চলো দেখে নি আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে হিডেন ভাবে কি মনে করছে, হিডেন সিক্রেট মেসেজ দাও আমাকে, হিডেন সিক্রেট মেসেজ দাও ইউনিভার্স অ্যাঞ্জেল, প্লিজ দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে হিডেন সিক্রেটে কি রয়েছে, তাদের কি চোখে দেখে বা কি ভাবে, হোয়াট এভার। চলো দেখে নি। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। হিডেন সিক্রেট একটা কার্ড পড়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হিডেনে কি রয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি হিডেনলি কি মনে করছে, কি ভাবছে। আচ্ছা আরেকটা কার্ড পড়ে গেছে, চলো দেখে নি আরেকটা। ওকে চলো, আচ্ছা ওয়ান ডে সামডে সামওয়্যার অ্যানাদার টাইম। দাঁড়াও বলছি, এটা বটম ডেকে। আচ্ছা ফার্স্ট কার্ড এসছে কার্ডস, আচ্ছা ওকে, আচ্ছা হিডেন সিক্রেট, আচ্ছা রিলিজিং, ওকে, আচ্ছা সরো, ইয়েস, আচ্ছা দেখো তোমার মানুষটা না ওই যে তখন মানে দেখো এটা উনি তার হিডেন সিক্রেটে এটা করছেন, তোমাদের সম্বন্ধে তোমরা ভাবছো যে তোমার মানুষটার অনেক নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ মাইন্ডেড একটা মানুষ, ঠিক আছে। এবং তোমাদের সম্বন্ধে এটা ভাবছে যে তোমাদের সম্বন্ধে ভাবছে বা তার হিডেন সিক্রেটই বলো যে এই সম্পর্কটার মধ্যে না মানে তোমার এবং তার সম্পর্কটার মধ্যে অনেক হুইচক্রাফট হয়েছে, অনেক তার মধ্যে মন মস্তিষ্কের মধ্যে অনেক নেগেটিভ জিনিসপত্র ঢোকানো হয়েছে, যার জন্য কিন্তু তার মাইন্ডের নেগেটিভ বিষয়গুলোই কি হয়েছে সৃষ্টি হয়েছে। এবং তোমাদের প্রতি মানে আমার ভিউয়ার্সদের প্রতি তার ওই যে কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, অনেক কিছু ভুল বোঝাবুঝি, হয়তো উনিও এটাও ভেবেছেন যে তোমরা ওনার জন্য মঙ্গলজনক নও, এইরকমভাবেও তাকে বোঝানো হয়েছে, ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? আচ্ছা, এবং তিনি কোথাও থেকে রিলিজ হতে চাইছেন, ওনার যদি কোনো মানে বা উনি এটাও হতে পারে। আচ্ছা তিনি তার পরের কার্ডটা সরো এসছে। আচ্ছা উনি না হয়তো হতে পারে তিনি এমন কোনো সম্পর্কে আছেন বা যে জায়গায় তিনি কাজ কারণ ওখানে 2 অফ পেন্টিকলস, উনি দীর্ঘকাল জাগল করেছেন, দুটো মানুষের মধ্যে জাগল করেছেন বা দুটো বিষয় মানে একটা কর্ম এবং তোমার বা তিনি যেখানে আছেন, ঠিক আছে, যদি কোনো কর্মক্ষেত্রের জন্য তাকে যেখানে থাকতে হচ্ছে সেখান থেকে তিনি রিলিজ হতে চাইছেন, সেখান থেকে তিনি মুভ অন করতে চাইছেন, সেখান থেকে লেট ইন গো করতে চাইছেন, সেখান থেকে রিলিজ পেতে চাইছেন,
ঠিক আছে বন্ধুরা? কারণ ওখানে থাকলে তার কোথাও একটা মনে হচ্ছে যেন লস ফিল করছে, ভয় পাচ্ছেন, ডিপ্রেস হয়ে যাচ্ছেন। বা এটা যদি কোনো সম্পর্কের মধ্যে তিনি যদি থাকেন, তার যদি প্রথম কোনো সম্পর্ক থাকে, সেখান থেকে তিনি লেট ইন গো করতে চাইছেন। ঠিক আছে, সেখান থেকে তার একটা মনে হচ্ছে যে তিনি লস ফিল করছেন, সেখান থেকে লস ফিল করছে, সেটা তার রিয়েলাইজেশন হচ্ছে। কেন কি ওখানেও 9 অফ সোর্সের কার্ডটা এসছিল বন্ধুরা, মনে পড়ছে? ঠিক আছে, ওখানেও তার একটা রিয়েলাইজেশন, রিগ্রেট ফিল হচ্ছে। কারণ মানুষটার এখন অ্যাওয়াকেনিং চলছে, তো অনেক এক্সপিরিয়েন্স চলছে, যেটা ডিভাইন দ্বারা করানো হচ্ছে। ওই জন্য তিনি দেখছেন যে সম্পর্কে হয়তো তিনি অলরেডি আছেন, সেই সম্পর্কে শুধু লস আর কিছুই হচ্ছে না, শুধু ডিপ্রেশন, লস ফিলই তাকে করাচ্ছে। একটা ভয়, হতাশা, লস, ডিপ্রেশন, তিনি সেখান থেকে মুভ অন করতে চাইছেন। পরিষ্কার কথা, মুভ অন করতে চাইছেন, তিনি ওখান থেকে দূরে যেতে চাইছেন, ওই সম্পর্কটা থেকে নিজেকে রিলিজ করতে চাইছেন। ওটা দেখবে ওই যে 9 অফ সোর্সে যেটা এসেছিল, ওটা কেন করতে চাইছেন বলো তো? তোমাদেরকে এখন ওই জায়গায় দেখছে, এখন তো তোমাদের প্রতি একটা ভালো রিয়েলাইজেশন হচ্ছে বলেই তো ওনার যদি অন্য সম্পর্ক থেকে থাকে বা উনি যেখানেই থাকুক না কেন, সেখান থেকে রিলিজ পেতে চাইছেন। কারণ সেখান থেকে তিনি লস ফিল করছেন, সেখান থেকে ডিপ্রেস ফিল করছেন, আর কিছুই ফিল করছেন না। উনি ভেবেছিলেন হয়তো সেখান থেকে আমি অনেক ভালো ফুলফিলমেন্ট হবে, অনেক হ্যাপিনেস পাবো, কিন্তু না। এবং তিনি কিন্তু তোমাদের আগে যে ভালো হয়তো তোমরা হয়তো অনেক মেমারিজ আছে, যেগুলো কি বলবো, এমন কোনো কিছু মেমারিজ আছে, এমন কিছু স্মৃতিচারণ করছেন তিনি, যেগুলো মনে করছেন যে তিনি না তোমাদের এই মেমারিজগুলো দেখছেন যে আচ্ছা দাঁড়াও, তোমাদের মধ্যে এমন কিছু পুরনো ঘটনা ঘটেছিল, যেগুলো তেতো মিষ্টি একটা সম্পর্ক আছে। তোমাদের মধ্যে একটা তেতো মিষ্টির সম্পর্ক ছিল, অনেক দিন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, এবং তোমাদের মধ্যে না সেই সুমিষ্ট সম্পর্ক সুইট ব্যাপারটা কোনোদিনও হয়নি, ডুয়েলিং চলেছে। তোমাদের সম্পর্কটার মধ্যে একটা ডুয়েলিটি চলেছে, সিদ্ধান্তহীনতা চলেছে। এই স্মৃতিগুলো তোমাদের উনি তোমাদের সম্বন্ধে, তোমাদের সম্পর্কের সম্বন্ধে, এগুলো তার মনের মধ্যে এইগুলো রয়েছে, যে এইগুলো রয়েছে, একটা সিদ্ধান্তহীনতা, একটা সিদ্ধান্তে আসা, একটা তেতো মিষ্টির সম্পর্ক, যেখানে কোনো সুইট সম্পর্ক নেই, এগুলো তার একটা মেমারিতে আছে, মেমোরাইজ হচ্ছে। এবং খুব নেগেটিভ একটা নেগেটিভিটি চলেছে, নেগেটিভ মাইন্ড, বারবার নেগেটিভ মাইন্ড হয়েছে, বারবার অন্যদের দ্বারা তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। হুইচক্রাফট যে জাদুটোনা বা তন্ত্রমন্ত্র নয়, কেউ যদি নেগেটিভলি যদি কথাবার্তা যদি আমার মাইন্ডের মধ্যে পুশ করে না, সেটাও কিন্তু হুইচক্রাফটই বলা হলো, স্পেল করা। অনেকভাবে তোমাদের সম্পর্কটা একটা কি হয়েছে জানো তো, দূরত্ব চলে এসছে, দূরত্ব, সম্পর্কটা একটা খুব দূরত্ব চলে এসছে, এবং একটা সম্পর্কটা থেকে একটা ডিপ্রেশন, একটা হতাশা, ঠিক আছে, লস, এই জিনিসগুলো ফিল করছেন তিনি। এবং সেখান থেকেই যেন কোথাও কি করছেন বলো তো, মুভ অন করতে চাইছেন, যে এইগুলোর থেকে মুভ অন করে এইগুলোর থেকে দূরে চলে যেতে চাইছেন, লেট গো করতে চাইছেন, মুভ অন করতে চাইছেন। এই যে তোমাদের
সাথে যে সম্পর্কটা এই যে ক্রিয়েট হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে তিনি কোথাও থেকে এইগুলোর থেকে তিনি মুক্তি পেতে চাইছেন, লেট গো করতে চাইছেন। ওই জন্য নেক্সট নিয়ার ফিউচারের নেক্সট অ্যাকশনেই তো দেখো বটম ডেকে এখনও কার্ডটা রয়েছে। সব কিছুকে রিলিজিং করে তিনি নতুনভাবে শুরু করবেন, নিউ স্টার্ট করবেন, নিউ ব্র্যান্ড বিগিনিং করবেন। বুঝতে পেরেছো? যা তাই জন্যই তো তোমার মানুষটার মধ্যে ডিভাইন কি করছে, অ্যাওয়াকেনিং করাচ্ছে, অনেক এক্সপিরিয়েন্স, ক্রাউন চক্রকে ওপেন করানো হচ্ছে, তার মধ্যে এখন অ্যাওয়াকেনিং চলছে। এবং দেখো বটম ডেকে ওয়ান ডে কি হবে, ওয়ান ডে সামডে সামওয়্যার অ্যানাদার টাইম, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, নিউ স্টার্ট একদম। কারণ এই ভালোবাসাটার মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ আছে, সেটা তিনি ফিল করবেন নিয়ার ফিউচারে, বেশি দূরেও নয়। কারণ কেন বলো তো, আমি তো আগামী দিনে আর দেখতেই হলো না, নিয়ার ফিউচারেই তো এই ঘটনাগুলো ঘটবে। এবং তোমরা একে অপরের সাথে থাকার প্রতিশ্রুতিও দেবে একে অপরকে, চলো হ্যাঁ আমরা একসাথে থাকবো এবার। নিউ স্টার্ট, আনকন্ডিশনালি একে অপরের প্রতি ভালোবাসা ফিল করবে, কারণ তার নিয়ার ফিউচারে কিন্তু সিদ্ধান্ত একদম নিয়েই নেবেন, যতই ফাটপাটি থাকুক না কেন। এবার তোমরা দুজনাই বাউন্ডারি সেট করবে, ঠিক আছে? যে একদিন ওয়ান ডে সামডে সামওয়্যার অ্যানাদার টাইম, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, সবটা ঠিক হয়ে যাবে। এইটা আমার আগে দেখা দরকার ছিল, তারপরে আমার ওই নেক্সট অ্যাকশনটা দেখা দরকার ছিল। বুঝতে পেরেছো তো বন্ধুরা আমি কি বলতে চেয়েছি? আগে আমি নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশনটা দেখে নিলাম, কিন্তু আগে এটা দেখাচ্ছিল। এইগুলো তিনি চিন্তা করবেন এবং এগুলোর থেকে তিনি মুভ অন করবেন। তিনি দেখবেন তার মধ্যে না ট্রান্সফরমেশন হচ্ছে, তার মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে। কারণ নেগেটিভ মাইন্ডের যদি লোক হয়, নেগেটিভ একটা দীর্ঘদিন ধরে একটা নেগেটিভ, সেখান থেকে আমি একটা বিষয়েই আমি যেটা মানে আমি যেখানে আছি আমি সেখানটা থেকে আর কোনো চেঞ্জ আনবো না। যেটা আমার সাথে দীর্ঘদিন ধরে চলে এসেছে, যেটা আমি করে এসেছি, যেটা আমি সিদ্ধান্তটা নিয়ে সেরকমভাবেই চলবে না, এটা হচ্ছে না। এটা ডিভাইন দ্বারা তাকে অ্যাওয়াকেনিং করিয়ে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন, একটা রূপান্তর আসছে। দেখবে তার চিন্তাভাবনার মধ্যে, তার অ্যাটিটিউডের মধ্যে অনেক কিছু দেখবে তোমরা পরিবর্তন দেখতে পাবে। এবার একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। কারণ এই বিষয়বস্তুগুলো থেকে না যত তার হিডেন সিক্রেটই এটাই আছে যে এইগুলোকে আমাকে রিলিজ করতে হবে। এবং তারপরেই কার্ড আছে হিলিং, তিনি নিজেকে হিল করছেন এবং ক্লিনজিং হচ্ছে, অনেক নেগেটিভ জিনিসপত্র তার ক্লিনজিং হচ্ছে। কারণ আগে তো সোল সার্চিং, আগে তো ইনার ওয়ার্ক করতে হয়, আগে তো সমস্ত নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগুলোকে ক্লিনজিং করতে হয়, ঠিক আছে? আগে তো নিজেকে হিল করতে হয়। তো এইগুলো যত ক্লিনজিং হবে তত তিনি হিলিংয়ে আসবেন। তারপরে এই কার্ডটাই দেখো, ইনফ্লুয়েন্স। একদম এই সম্পর্কটা দেখতে পাচ্ছ তো, সমস্ত যে তিনি সমস্ত একটা বুঝতে পারবেন, এই পিরিয়ডে তিনি সবকিছু বুঝতে পারবেন। তিনি যেখানেই থাকুক না কেন, যার সাথেই থাকুক না কেন, যাদের সাথেই থাকুক না কেন, তার সবসময় এটাই রিয়েলাইজেশন হবে, মানে তিনি এটাই বুঝতে পারবেন যে থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে, থার্ড পার্টি পিয়ার্স অ্যান্ড অ্যাটাচমেন্ট, তাদের ইনফ্লুয়েন্সে সম্পর্কটার মধ্যে এইগুলো খারাপগুলো ঘটনাগুলো ঘটেছিল, সেখান থেকে তিনি রিলিজ করবেন নিজেকে, থার্ড পার্টির থেকে রিলিজ হবেন। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? এবং নিজেকে হিল করবেন। ওকে, চলো। তো এই হচ্ছে, তাই জন্য দেখাচ্ছে একদিন সবকিছুই একদম রাইট টাইমেই সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে, সবকিছুই একদিন সে ঠিক করে ফেলবে বা ঠিক হয়ে যাবে। সামডে সামওয়্যার অ্যানাদার ডে, আজকে হচ্ছে না কিন্তু একদিন ওই যে নিয়ার ফিউচারেই দেখবে হবে। ওকে বন্ধুরা, তখনই তিনি অ্যাকশনটা নিয়ার ফিউচার আমরা দেখে নিলাম নেক্সট অ্যাকশন। ওকে, চলো, এই হচ্ছে বিষয়। আর
এবার একটু অ্যাঞ্জেল কি দেখাচ্ছে সম্পর্কটার মধ্যে, উনি কি বলছেন দেখে নেব ছোট্ট করে। অ্যাঞ্জেল কি বলছেন। থ্যাংক ইউ সম্পর্কটার মধ্যে। চলো আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষ বা ভালোবাসার মানুষের অ্যাঞ্জেল, তুমি ভবিষ্যৎ কি দেখাচ্ছ, তুমি ভবিষ্যৎ কি দেখাচ্ছ, তুমি ভবিষ্যৎ কি দেখাচ্ছ, ভবিষ্যৎটা দেখে নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে বা ভালোবাসার মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ অ্যাঞ্জেল তুমি কি দেখাচ্ছ। আমার ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, ভবিষ্যৎ কি দেখাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভবিষ্যৎ কি দেখাচ্ছ আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষ বা ভালোবাসা মানুষের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, ভবিষ্যৎ কি দেখাচ্ছ। চলো ওকে, একদম তোমাদেরকে ভবিষ্যতে এটা একদম ইমপ্রুভিং হেলথ, তোমাদের সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, একদম তোমাদের সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হবে ভবিষ্যতে। তোমাদেরকে চিন্তা করতে বারণ করছে, একদমই চিন্তা করবে না, নো নিড টু ওরি, সব কিছু লেট গো করে দাও। যত কিছু যদি নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ তোমাদের মধ্যে রয়েছে, সব কিছুকে, খারাপ জিনিসগুলোকে লেট গো করে দাও এবং তোমরা চিন্তা করো না, তোমরা নিজেদের দিকে ফোকাস রাখো। যখন ডিভাইন টাইম হবে, ঠিক আছে, তখন তোমার মানুষটা নিজেই অ্যাকশন নেবে, নিজেই আসবে। তোমরা ওই যে 9 অফ পেন্টিকলস, তোমরা নিজেদের দিকে নিজেরা খেয়াল রাখো, এটা অ্যাঞ্জেল বলেই দিলেন। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? চলো আজকে রিডিং এই পর্যন্তই, অনেকটা হয়ে গেছে বড়, আজকে রিডিং এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, রিডিং দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর এভরিডে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। দেখতে দেখতে তোমাদেরও দেখবে একদম রেজোনেট করছে, ভালো লাগছে। ওকে বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই, আবারও পরের ফিলিংস নিয়ে চলে আসবো রাতের দিকে। ততক্ষণের জন্য একটু তো বিরতি নিতেই হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই রিডিং দেখতে থাকো আর আমার চ্যানেলটির সাথে কানেক্ট হয়ে যাও। ওকে বন্ধুরা, তো এখনকার মতো টাটা।